মনে রাখেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইসলিহু আখিরু হাযিহিল উম্মতি ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ অংশের ইসলাহ সেইভাবেই হবে যেভাবে প্রথম অংশের হয়েছিল। এই উম্মতের প্রথম অংশ হচ্ছেন সাহাবায়ে কেরাম। অতএব কিছু করতে হলে সাহাবায়ে কেরামের আদর্শকে লালন করেই করতে হবে। এই ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই। এটা আকীদার প্রশ্ন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর জামাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। আমরা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামকে উদুল মনে করি, ন্যায় পরায়ণ মনে করি, সত্যের মাপকাঠি মনে করি, এবং সাহাবা বিদ্বেষী কোনো মানুষের সাথে এখনো আমরা আপোষ করি না। এটা আকীদার বিষয়, তাই পরিষ্কার করে বলে দেওয়া উচিত। এরপরে কে সাথে আসলো কে আসলো না পরের বিষয় দেখা যাবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যদি নিজেকে বলতে চান, সাহাবায়ে কেরামের ব্যাপারে আনকম্প্রোমাইজিং পজিশনে আমাদেরকে থাকতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কিভাবে কায়েম করেছেন, এই আদর্শ যদি আমরা দেখি, এখান থেকে আমাদের শিখার আছে। আমি বলছি না হুট করেই আমরা সারা পৃথিবীকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবো, কিন্তু সুসংবাদ গ্রহণ করুন। যে নবীর নামে আপনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যিল্লি জালিলিন। অর্থ হচ্ছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দেবেন। এই পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে এখনো ইসলাম পৌঁছে নাই। এইটা পৌঁছানোর দায়িত্ব আমাদের, এবং এই ক্ষেত্রে সেই আদর্শকেই গ্রহণ করতে হবে যে আদর্শকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। এর আগে আমাদের মাথাকে পরিষ্কার করতে হবে। আমি কিছু কথা যতক্ষণ বক্তৃতা দিলাম, এর মধ্যে মূল যে পয়েন্টগুলো আবার বলতে চাই। প্রথমে, আমরা আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো এই মর্মে কোনো ফারাক করি না যে আল্লাহর কথা মানবো রাসূলের কথা মানবো না। না, যে ব্যক্তি এরকম কোনো ফারাক করে, পার্থক্য করে, সে সরাসরি কাফির হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আমাদের আদর্শ, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ হচ্ছে আমাদের মূল আদর্শ। 2 নম্বর, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা খুবই পরিষ্কার। সাহাবায়ে কেরামকে আমরা সত্যের মাপকাঠি মনে করি, সাহাবায়ে কেরামকে আমরা ন্যায়পরায়ণ মনে করি। 3 নম্বর, আমরা কে, আমরা কারা? আমরা হচ্ছি বালাকুটে যারা ছিল তাদের উত্তরাধিকারী। সহজ হিসাব। আমরা কি চাই? সৈয়দ আহমদ বেরলভী কি চেয়েছিলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি চেয়েছেন? মুজাদ্দিদ আল-ফিসানি কি চেয়েছেন? সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কি চেয়েছেন? ইমাম শামির কি চেয়েছেন? আমির আব্দুল কাদির আল জাযাইরি কি চেয়েছেন? আজকে হামাস কি চায়? শহীদ ইয়াহিয়া সিনওয়ার কি চেয়ে শহীদ হয়েছেন? শহীদ ইসমাইল হানিয়া কি চেয়ে শহীদ হয়েছেন? শহীদ মোহাম্মদ বাইর কি চেয়ে শহীদ হয়েছেন? ইমাম ফুলতুলি সাহেব কিবলা কিসের দাওয়াত দিয়ে গেছেন? তারা যা চেয়েছেন আমরা সেটাই চাই। সম্মানিত হাজিরিন, বালাকুটের কথা আজকে বারবার মনে হচ্ছে, কারণ প্রাণের সাথে, আত্মার সাথে বালাকুট জড়িয়ে আছে। বালাকুট ছাড়া এই উপমহাদেশে কোনো ইসলামী আন্দোলন নাই। বালাকুটের বাইরে ইসলামী আন্দোলন খুঁজেই পাবেন না। ইসলামের আন্দোলন যা কিছু আছে সবই বালাকুটের নামেই চলছে। আল্লাহ পাক কবুল করেছেন আমাদেরকে এই সিলসিলা, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি আমরা দেখি, আমরা দেখতে পারবো আল্লাহর দ্বীনের খেদমতে তারা তিন ধাপের পদক্ষেপ গ্রহণ করেছেন। একটার নাম হচ্ছে দাওয়াত, মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য নিজেদেরকে শক্ত করা, শক্তি সঞ্চয় করা, নিজেদেরকে মজবুত করা। আর 3 নম্বর, আল্লাহর রাসূলের জীবনের একটা বড় অংশ যে কাজে কেটেছে সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই পথ ছাড়া অন্য কোনো পথে এই উম্মতের বিশেষ কোনো মুক্তি আসবে না।